দেখুন, আমার বাবা অনেক অসুস্থ। আজকে ওনার চিকিৎসা না করাতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি প্লিজ ডাক্তার সাহেবকে বলুন, ওনার শিক্ষক রহমত স্যার অনেক অসুস্থ। দেখুন, এখানে ছাত্র শিক্ষকের সম্পর্কে দোহাইতে কোনো লাভ নেই, আর আমি বললেও কোনো কাজ হবে না। এখানে টাকা ছাড়া কোনো কিছু হয় না। আপনারা অন্য কোথাও ট্রাই করুন অথবা টাকার ব্যবস্থা করুন। আপনি দয়া করে আমাকে একবার ডাক্তার সাহেবের সাথে দেখা করতে দিন, আমি নিজে ওনার সাথে কথা বলবো। আমার বাবা ওনার শিক্ষক ছিলেন, উনি অবশ্যই আমার বাবার চিকিৎসা করবেন। আপনাকে এক কথা কতবার বলতে হবে? একবার বলেছি না ডাক্তার সাহেব বিজি আছে, ওনার সাথে এখন কথা বলা যাবে না। এখন আপনারা এখান থেকে যান, সময় নষ্ট করতে আসে কোথা থেকে। মারে এখানে বসে থেকে কোনো লাভ নেই মা, আমার খুব খারাপ লাগছে, আমার বাসায় নিয়ে চলো। আচ্ছা শাবানা, ওই 3 নম্বর ওয়ার্ডের পেশেন্টের কি অবস্থা একটু বলুন তো। স্যার আগের থেকে এখন অনেকটা বেটার। আচ্ছা ঠিক আছে, আপনি সবসময় খেয়াল রাখবেন, আর হচ্ছে ওনাকে স্যালাইনটা সবসময় দিয়ে রাখবেন। আচ্ছা বাইরে একটু আগে চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে একটু বলুন তো। আসলে স্যার একটা মেয়ে এসেছিল তার বাবাকে নিয়ে। তার বাবা অনেক অসুস্থ, বারবার চিকিৎসার কথা বলতেছে, কিন্তু ওনার কাছে কোনো টাকা ছিল না। তারপরে বারবার আপনার সাথে দেখা করতে চাচ্ছিল, বারবার বলতেছিল আপনি নাকি ওনার বাবার ছাত্র আর উনি নাকি আপনার শিক্ষক। কি বলছেন? আমার টিচার? আচ্ছা অসুস্থ হয়ে যিনি এসেছিলেন ওনার নামটা কি? ওনার নামটা রহমত স্যার হবে হয়তো। ও মাই গড, কি বলছেন আপনি? উনি তো শুধু আমার শিক্ষক নন, উনি আমার বাবার মতন। আচ্ছা ওনারা কোন দিকে গিয়েছে আমাকে একটু বলুন তো। সরি স্যার, আমি তোমাদেরকে চলে যেতে বলছি, হয়তো বাড়িতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ডাক্তার সাহেব, এইটাই হচ্ছে আমাদের রহমত মাস্টারের বাড়ি। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মেহেদি, আমাকে চিনতে পারছেন? অবশ্যই চিনতে পারবো না কেন, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি স্যার। আপনার শরীর এখন কেমন? শরীরের অবস্থা খুব একটা ভালো না বাবা, এর আগেও 2 বার হার্ট অ্যাটাক করেছি। ডাক্তার বলেছে হার্টে রিং পরাইতে হবে। আমার কাছে এত টাকা নাই বাবা। স্যার আপনি আমার সাথে আমার হাসপাতালে চলুন। না বাবা, অনেক টাকার দরকার। আল্লাহ যে কদিন বাঁচায় রাখে ওই কদিনই থাকবো। শুধু শুধু কষ্ট করে তোমার লাভ নেই বাবা। বাবা মা মারা যাওয়ার পরে আমার পড়াশোনা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। সে সময় আপনি আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, এমনকি আপনি আমার হোস্টেলের খরচ পর্যন্ত জুগিয়েছেন। আজকে আপনার দয়ায় আমি এত বড় একজন ডাক্তার হতে পেরেছি, দেশের নামকরা একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আর আজকে আপনার বিপদের দিনে যদি আমি পাশে না থাকতে পারি, তাহলে স্যার আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ স্যার আপনি আমার সাথে চলুন, আপনার চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। তুমি বাবা অতীতের সব কথা মনে রেখেছো? সরি ম্যাডাম। বাবা মা ভদ্রতা শিখায় নাই? মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? ম্যাডাম এখানে গায়ে হাত দেওয়ার কি হলো? বাসটা ব্রেক করাতে তাল হারিয়ে আপনার গায়ে একটু ছোঁয়া লেগেছে, আর আপনি আমাকে চড় মেরে বসলেন। চড় মারবো না তো কি করবো, বুকে জড়িয়ে নিব? ম্যাডাম আপনি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছেন। এই সামান্য বিষয়টাকে কেন এত লম্বা করছেন আমি বুঝতে পারছি না। আর আমি তো আপনাকে সরি বললামই, তারপর আপনি আমাকে চড় মারলেন। বাহ, খুব ভালো বলেছেন। প্রথমে ভুল করবেন, তারপর সরি বললে সাথে সাথে। 1 মিনিট, এখন আমি সরি বললাম, ঠিক আছে? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছেন। হাত কিন্তু আমিও তুলতে পারি।
আমি বেশি বাড়াবাড়ি করছি না, তোর ভুলের শাস্তি এটাই। শুধু তুই কেন, তোর জায়গায় অন্য ছেলে হলে আমি একই কাজ করতাম। খুব শখ না মেয়েদের টিচ করার, এখন মায়েরা তো টিচ করার শখ একবারে মিটাই দিব। দেখো ভাই, যা জানো না তার মাঝখানে নাক গলিও না। দেখো না ভাই, একে তো অন্যায় করেছে, তারপর কত বড় বড় কথা বলছে। ম্যাম আপনি একবার বলেন, এখন এর বড় বড় কথা একবার ছুটাই দিচ্ছে। এই তুই বাস থেকে নাম। দেখো ভাই, আমি হাসপাতালে যাচ্ছি, আমার মা হাসপাতালে ভর্তি আছে, আমি তার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। বাহ বাহ, দেখো দেখো, ওদিকে মা হাসপাতালে ভর্তি আর এদিকে ছেলে মেয়েদেরকে টিচ করে বেড়াচ্ছে। তুই তো খুব ভালো নাটক করতে পারিস। ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে কখন টিচ করলাম? এই তুই কি আমার কথা বুঝতেছিস না? যা বাস থেকে নিচে নাম। দেখুন ভাই, একটু বোঝার চেষ্টা করুন, আমার হাসপাতালে যেতেই হবে। দেখ ভাই, আমার মাথাটা বেশি গরম করিস না, নাহলে তোর হাসপাতালে জায়গায় অন্য কোথাও পাঠাই দিব। থাক ভাই, বাদ দেন, ওনার মনে হয় আসলেই সমস্যা আছে। আর ভাই আপনি একটু সামনে যান। ম্যাম আপনি ভয় পাবেন না, এসব ফালতু লোকদের সাহায্য করার জন্য আমি আছি। মা বাবা ভদ্রতা শেখায়নি? মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? ম্যাডাম আমি দুঃখিত, বাসটা আসলে হঠাৎ করে ব্রেক করার কারণে ধাক্কাটা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই জানি। তোরা কি চাস? আর 2-4টা চড় খাওয়ার আগে এখান থেকে নেমে যা, না হলে এমন গণধুলাই দাওবো বাপের নাম ভুলে যাবি। একদম ঠিক কাজ করেছো, এদের এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ আপু, ধন্যবাদ। এদেরকে শায়েস্তা করার সাহস আপনাকে দেখেই পেয়েছি। একই ভুল, একই শাস্তি, আর 1 মিনিট। এবার হিসাব বরাবর। তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিন্নির বাচ্চা। ভাইজান, আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান। আমার বাবা নাই, মা অসুস্থ, আমি অনেক কষ্ট করে সেলাই করে বিক্রি করি। ভাইজান, গাড়িটা একটু সরে রাখেন না। গাড়ি সরাবো মানে? এটা কি তোর বাপের জায়গা নাকি? আমি কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে এখানে আইছি। কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছিস তো কি হয়েছে? আমিও একজন কমিটির সদস্য, আর আমি বলতেছি তুই এখান থেকে উঠে যাবি। আমি আইসা যেন তোর আর এখানে না দেখি। তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিন্নির বাচ্চা। ভাইজান, আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান। আমার বাবা নাই, মা অসুস্থ, আমি অনেক কষ্ট করে সেলাই করে বিক্রি করি। এগুলো বিক্রি করে আমি ডাল ভাত খেতে পারি। প্লিজ ভাইজান, এগুলো নষ্ট করেন না ভাইজান। আমি আর কখনো এখানে আসব না, আমার মাফ করে দেন ভাইজান, আমার মাফ করে দেন। এই শেষবারের মতন আমি তোকে ছেড়ে দিচ্ছি, এরপরে যদি তোকে এখানে দেখি তো সব গেঞ্জি আমি পুড়িয়ে দেবো। স্যার, ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট পছন্দ করেছে আর কেনা দামের থেকে দ্বিগুণ দাম দিবে স্যার। আর স্যার 1000 পিস অর্ডার করেছে, 1 সপ্তাহ ভিতরে পাঠাইতে হবে স্যার। সামনের মাসে আরো 5000 পিস পাঠিয়ে দিতে হবে। আর অলরেডি ক্লায়েন্ট আমাদের চেক পাঠিয়ে দিয়েছে স্যার। ঠিক আছে, প্রোডাক্টের মালিককে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে স্যার। আর আমি স্যার ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু সিগনেচার করে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে আর রাস্তায় ঘুরে ঘুরে গেঞ্জি বিক্রি করতে হবে না, এখন থেকে আপনার সব গেঞ্জি আমাকে দেবেন।
তার বিনিময়ে আমি আপনাকে অনেক বেশি দাম দেব। ক্ষমা করবেন, আমি আপনাকে আমার গেঞ্জি দিতে পারবো না। আরে আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে অনেক বেশি টাকা দেব। তাছাড়া আপনি আমাকে গেঞ্জি না দিলে আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আপনি কি চান আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই? সেদিন তো আপনিও আমার ক্ষতি করেছিলেন। স্যার, ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে, আর আমাদের প্রোডাক্ট পেয়ে খুবই আনন্দিত। কে দিল প্রোডাক্ট? যে মেয়েটি দেওয়ার কথা ছিল ওই মেয়েটি দিয়েছে। আপনি আপনি তো বলেছিলেন প্রোডাক্ট দেবেন না, কিন্তু প্রোডাক্ট তো ঠিকই দিলেন। তাহলে সেদিন আমার অফিসে ওরকম ব্যবহার করেছিলেন কেন? আমি যদি আপনার সাথে ওই ব্যবহারটা না করতাম তাহলে আপনি গরিবের কষ্ট বুঝতে পারতেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আর আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আমি আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি। এই হচ্ছে কার্ড, আর পেছনে পাসওয়ার্ডটা লেখা আছে। আর এখানে 2 লক্ষ টাকা জমা করা আছে। এত টাকা? হ্যাঁ, এখানে আপনার আগের বারের ক্ষতিপূরণ, আপনার কাজের পেমেন্ট, আর নতুন কাজের অর্ডারের পেমেন্টটাও করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ থেকে আমার কোম্পানির সমস্ত অর্ডার আপনিই পাবেন। আর আমাদের সুপার শপে আপনার জন্য একটা শোরুম নেওয়া হয়েছে। আজ থেকে আপনাকে আর রাস্তায় গেঞ্জি বিক্রি করতে হবে না। ভালো থাকবেন। লোকেশনটা এদিকেই দেখাচ্ছে। দেখ, হয়তো আশেপাশে আছে, চলে আসবে। আচ্ছা দেখ, টি শার্ট পরা একটা ছেলে ওই দূরে দাঁড়িয়ে আছে, ওইটাই মনে হয়। আরে চুপ চুপ। কেন, কি হয়েছে? আরে আমি তো জানতাম আমি একটা বড় লোকের ছেলের সাথে কথা বলি, আর ওকে যে দেখে মনে হচ্ছে একটা গরিব। আমি ওকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারবো না। তো তাতে কি হয়েছে? তুই তো ওকে ভালোবাসিস। কই তুমি? আমি তো লোকেশনে। বাই দ্য ওয়ে, তোমাকে দেখার জন্য তাড়াতাড়ি চলে আসছি। এই আমার মেসেজ এসেছে। দেখ দেখ। না না না, আমি দেখতে পারবো না। ওকে দেখে তো মনে হচ্ছে ওর একটা সাইকেলও নেই। ফকিন্নি একটা। আরে তুই তো ওকে ভালোবাসিস। আরে আমি কি জানতাম নাকি আমি একটা ফকিরের সাথে কথা বলেছি? চল আমরা চলে যাই। আরে না, এত দূর যেহেতু এসেছি একটু দেখা করে যা, পরেরটা পরে দেখা যাবে। এই রে, দেখি ফেলছি, এবার কি হবে? তুমি তো সামিয়া, তাই না? হ্যাঁ। তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, দূর থেকেই কথা বলো, কাছে আসতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে এটা তুমি বলছো কেন? তুমি না বলেছো তোমার অনেক টাকা আছে? আরে তুমি যে পোশাকটা পরে আসছো, আমার বাসার কাজে ছিল তো এর থেকে দামি পোশাক পরে। ছি, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি একটা মিথ্যাবাদী। কি সব বলতেছে এগুলো? তাড়াতাড়ি করতে গিয়ে ভালো পোশাক পরে আসতে পারিনি। ও, ভালো কিছু পরলেই বুঝি তোমাকে দেখতে মনে হতো তুমি অনেক বড় লোক? দেখ, একজন মানুষকে তুই এভাবে অপমান করতে পারিস না। ও, তুই এখন ওকে সাপোর্ট করছিস? আচ্ছা তাহলে তোরা থাক, আমি গেলাম এখানে। তুমি গেলেন ওর সাথে? আসলে ওর আচরণের জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি বুঝতে পারছি আপনার ফিলিংসটা। তোমার নাম কি? জি, আমার নাম ফারজানা। তুমি অনেক ভালো।
আসলে আমি ভেবেছিলাম ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব, কিন্তু ও তো চলে গেল। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, যাওয়া যায়। আসলে আমারও ক্ষুধা পেয়েছে। কিন্তু ছোট্ট একটা ঝামেলা আছে। কি? আমার কাছে তো টাকা বা গাড়ি কোনোটাই নেই। তাতে কি, আমরা তো হেঁটেও যেতে পারি। তার যেতে হবে না। স্যার, আপনার গাড়ি চাবি। এটা কিসের চাবি? কেন? এটা আমার গাড়ির চাবি। তোমার গাড়ি আছে, এটা তো আমাকে আগে বলনি। এটা তোমার জন্য সামনে একটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করতে পারোনি। তুমি এখন আসতে পারো, চলো। ভাই আমি অন্ধ, যদি আমাকে একটু বসার সুযোগ দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। এখানে তো কোথাও লেখা নাই যে অন্ধ আসলে বসতে দিতে হবে, লেখা আছে কোথাও? কেন ভাই, লেখা থাকবে কেন? আপনি কি একটা অন্ধ মানুষকে বসার জায়গা করে দিতে পারেন না? না, দিতে পারি না। আপনি অন্য কোথায় গিয়ে দেখেন, এখানে বসতে হবে কেন? আপনি তো দেখছি অনেক বেয়াদব একটা লোক। আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই? এখানে তো আপনার মা বা বোনও হতে পারতো। না, আমার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, আপনার ভিতরে তো মনুষ্যত্ব আছে। তাহলে আপনি গিয়ে দাঁড়িয়ে থাকুন। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি একটু বসতে পারবো এখানে? বুঝতে পারবেন না। আরে ভাই, কেমন মানুষ আপনি? দেখতেছেন না যে আমার পায়ে সমস্যা? আপনার পায়ে সমস্যা, আমি কি করবো? অন্য কোথাও গিয়ে সিট চান, যান। আরে ভাই, তুই কেমন মানুষ? তুই ওই মেয়ে দুটাকে সিট দিলি না, অন্তত ওই পঙ্গু ছেলেটাকে তো সিট দিতে পারতি। তোরা তো গা জ্বলে কেন? ও কোন আমলে তোর ভাই লাগে? আপনাদের মতো পুরুষদের জন্যই পুরুষদের নাম খারাপ হয়। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কেমন হয়ে যেত যদি একটু দাঁড়িয়ে থেকে ওনাকে সিটটা দিয়ে দিতেন? আমার কিছুই হতো না। আমি যদি ওদেরকে সিট দিতাম, আপনার কিন্তু অনেক কিছু হারিয়ে যেত। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এটাই, ওরা এখানে সিটের জন্য বসতে চায় না, ওরা কিন্তু আপনার টাকার জন্য বসতে চেয়েছে। আসেন, যার যার মন চায় এখন বসে যান।
বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপু একটু শুনবেন? কি হয়েছে বলুন, আমার এমনিতেই অনেক তাড়া আছে। আপু একটু সাহায্য করবেন? আজকে সারাদিন হলো কিছু বিক্রি করতে পারিনি, একটু সাহায্য করে যান না, কিছু সবজি কিনে। আপু অন্যদের কাছ থেকে 80 টাকা করে রাখি, আপনার থেকে 40 টাকা করে রাখবো, একদম পাইকারি দামে নিয়ে যান না আপু। চুপ করো, আমি ভোটে দাঁড়াইনি যে কাউকে সাহায্য করবো। আপু বাসায় আমার মা অনেক অসুস্থ, ওষুধ কেনার টাকা নিয়ে আসছি, একটু নিয়ে যান না আপু। 20 টাকার উপর 1 টাকাও দিতে পারবো না। আপু আপনি এমন করবেন না, 40 টাকা করেই পাইকারি কিনেছি, আপনি তো আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন আপু। আরে আমি তো তোর উপকার করতে চাচ্ছি, তার উপর তুই আবার ভাব দেখাচ্ছিস। এখন তো আমি তোকে 10 টাকার উপরে 1 টাকাও দিব না, বল দিবি না? ঠিক আছে আপু, 10 টাকাই দিন। ভাইয়া একটু সবজি নিয়ে একটু সাহায্য করেন না ভাইয়া, আমার মা অনেক অসুস্থ, ওনার ওষুধ কেনার জন্য অনেক টাকা লাগবে। আমি আপনাকে 80 টাকা সবজি 40 টাকাতে দিয়ে দিচ্ছি। আর আপনি টেনশন করবেন না, আপনি আমাকে 1 কেজি না 2 কেজি সবজি দিয়ে দেবেন, আর আপনাকে আমি প্রতি কেজি 80 টাকাই দেবো। আপনাকে আমি ঠকাবো না, আপনি আমাকে 2 কেজি সবজি দেবেন। আপনাকে হয়তো সৃষ্টিকর্তাই পাঠিয়েছেন ভাইয়া, আমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য। আরে আপনাকে তো উনি বোকা বানাচ্ছে, আমি ওনার কাছ থেকে 10 টাকা কেজি নিয়েছি। কি? জি ঠিকই শুনেছেন। আপনি আপনার টাকা নেন, 160 টাকা। হ্যালো, আপনার যে অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা আমি সেই অফিস থেকে কথা বলছি। আমাদের অফিসের সামনে আপনি একজন সবজিওয়ালিকে দেখতে পাবেন, আপনি সেখানে অপেক্ষা করুন। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি সেই অফিসের বস। আমার অফিসের জন্য এমন একজনকে দরকার যে গরিবদেরকে সাহায্য করে। আমার এমন কাউকে দরকার নেই যে গরিবের সমস্যার লাভ খুঁজে। তাই আমি এখানে সবজিওয়ালি হয়ে আপনাদেরকে পরীক্ষা করলাম। আর আপনি তো আমার সমস্যার সুযোগ নিচ্ছিলেন, আর আপনি বিনা স্বার্থে আমাকে সাহায্য করছিলেন, আর আমার টাকাটা কম না দিয়ে বেশি পণ্য নিয়ে উল্টে আমাকে সাহায্য করলেন। আপনার মতো এত ভালো মানুষ আমি এখনো দেখিনি। You are the perfect person for this job. So congratulations once again, and you can join from tomorrow. আর আপনি কারো সুযোগ নেবেন না, অন্যের 2 টাকা খেলে কোনো না কোনো দিন তার ডাবল যাবে। Now we can leave.